আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? এই যে ডিজাইনার ড্রেসটা লাইভে কেটে দেখাইছিলাম, মনে আছে? কারা কারা দেখছো আমি জানি না, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো কয়েকটা আপু বলেছো যে আপু নিচের যে এই বাঁকা করে ডিজাইনটা করলাম, এই শেপটা তুমি কিভাবে সেলাই করবে, কিভাবে সেলাই করলে সুন্দর হবে, ফিনিশিং হবে। কারণ আমরা দেখা যায় যে কামিজের নিচের সামান্য ঘের, যেখানে মাত্র 1 ইঞ্চি উঠানো হয়েছে, সেটাই সেলাই করতে পারি না। আর এত বাঁকা, প্রায় 6, 7, 8 ইঞ্চির মতো বাঁকা অংশ তুমি কিভাবে সেলাই করে মিলাবে, আমাদেরকে যদি একটু দেখিয়ে দিতে। তো এই জন্যই আপু তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। অনেকেই এটার আগা মাথা কিছুই হয়তো বুঝতে পারবে না, আর যারা নিয়মিত আপুর ভিডিও দেখো, লাইভ দেখো, রিলস দেখো, তারা বুঝে যাবা। তো আমার নতুন আপুদেরকে বলবো, আপুরা একটু আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। তো দেখো, প্রথমেই চিকন করে, একদম চিকন, ঠিক আছে, যত চিকন করা যায় একটা ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে নিছি। নেওয়ার পর একদম চিকন, আবারও বলছি, তারপর আরেকটা ভাঁজও চিকন করে, আবার আরেকটা ভাঁজও দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা হয়তো দ্রুত দেখতে পাচ্ছ, কিন্তু আসলে কিন্তু এত দ্রুত না। এটা সেলাইটা আস্তে 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 করেছি, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতের ব্যালেন্স রেখে। এই জায়গাটা চড়া করে ভুল করেও সেলাই করা যাবে না। চড়া করলে তোমার এখানে ভাঁজ পড়বে, কুচি পড়বে, বটে যাবে, বিভিন্ন সমস্যা হবে, ঠিক আছে? তো দেখো, প্রায় আপুর সেলাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পুরোটা কমপ্লিট হোক, তাহলে দেখতে পাবে যে কেমন হয়েছে। শেষ। দেখো, সেলাইরও না অনেক বেসিক আছে, এটাও শেখা দরকার কাটিংয়ের সাথে সাথে, ঠিক আছে? এখন শুধু আয়রন করে নিব জাস্ট, দেখছো?